আর কার হইতে পারে। এটা হলো আমাদের ঈমানটাকে মজবুতি করার জন্য। এই কালামুল্লাহ শরীফে একাধিক জায়গার ভিতরে এরকম ঘোষণা করা হয়। অর্থাৎ এই জায়গার ভিতরে সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, 17 নম্বর সূরা হিফজুল কুরআনের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হুকুম করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আর ইনসান আছে, আল্লাহর যত বান্দা আর বান্দী আছে, তারা ইবাদত করবে। আওয়াজ দিয়ে বলেন কার? আর জোরে কয় না কার? তারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ। এই বিষয়ে আমি আলোচনা করব না। ওই যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ব্যক্তি হলো তোমাদের মা আর বাবা। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ও টঙ্গীর মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, এই আলোচনাটা নারী এবং পুরুষ, যুবক এবং বুড়া, বিশেষ করিয়া যুবকদের জন্য, বিশেষ করিয়া যুবতীদের জন্য এই আলোচনাটা জানা শোনা, এটা শুনিয়া আমল করা, এটা তাদের উপর হলো ফরজ, আবশ্যক। তার কারণ হলো এটা কুরআনের হুকুম, এটা কোনো হাদিসের কথা নয়। এটা কোনো দুর্বল হাদিস বলিয়া আপনারা এটা দূর করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুই ব্যক্তি হলো তোমাদের মা আর বাবা। অর্থাৎ দুনিয়ার চেহারাটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ মা আর বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার চেহারাটা দেখেছি। একমাত্র মা বাবা ছাড়া আল্লাহ বানাইছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা বাপ ছাড়া আল্লাহ বানাইছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাবা ছাড়া মায়ের মাধ্যমে আল্লাহ বানাইছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই যে কিছু ঘটনা আল্লাহ ঘটাইলেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের আল্লাহ ক্ষমতা আর শক্তি দুনিয়ার কারো সাথে কোনো তুলনা করা যাবে? কথা বলেন যাবে? কথা বলেন যাবে না? যাবে না। এই কারণে আমরা এখানে যারা আছি, আমাদের মা আছে, বাবা আছে, এই মা আর বাবারে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন, বাবারে খুশি করলা, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেল। বাবার মনে কষ্ট দিল, স্বয়ং আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে আঘাত দিল। আর এখানে শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নার। যাদের মা আর বাবা আছে তাদের সামনে দুইটা জান্নাত আছে, দুইটা জাহান্নাম আছে। ও আমার ভাই, মনোযোগ দিয়া এবার শুনেন, এই মা আর বাবারে খুশি করব কেমনে? মা আর বাবারে খুশি করার তরিকাটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা পদ্ধতি বর্ণনা করতেছেন। ইম্মা যখন ইয়াবলুগান্না তারা পৌঁছে যাবে ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে, তা মা আর বাবার বয়সটা যখন বার্ধক্যের নিকটে চলে যাবে, অর্থাৎ
তারা এমন একটা সময়ের ভিতরে চলে যাবে, দেখবেন মা আর বাবা আরেকজনের সাহায্য ছাড়া তারা হাঁটতে পারে না, নড়তে পারে না। এমন একটা অবস্থা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবা এই দুইজন থেকে যদি একজনের তোমরা জীবদ্দশায় পাও, আহাদুহুমা, একজনকে যদি তোমরা পাও, একজনের কথা আল্লাহ কেন বললেন? ও আমার ভাই, একজনের কথা এই কারণেই বলছেন, আমার ছোট্ট অবস্থায় আমি আমার আব্বারে হারাইছি। আমার বয়স 4 বছর 5 বছর কিনা আমার এটাও স্মরণ নাই। অর্থাৎ আব্বা হারাইলাম ছোট্ট থাকা অবস্থায়। এখানে অনেক মানুষ আছে, মাইকের আওয়াজ শুনতেছে, ছোট থাকা অবস্থায় আব্বারে হারাইছে। আবার অনেকে আছে যে ছোট থাকা অবস্থায় মাও হারাইছে, বাবা আছে, মা হারাইছে। দুই কোয়ালিটির মানুষ, কথা বলেন আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 1 নাম্বার বললেন, সন্তান সন্ততিরা, তোমাদের মা এবং বাবা থেকে যদি তোমাদের জীবদ্দশায় একজনেরও যদি তোমরা পাও, অথবা আও কিলাহুমা, দুইজনের যদি তোমরা জীবদ্দশায় পাও, তাহলে তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। ও বলুন তো এই কথাগুলি কার? প্রশ্ন হলো, হুজুর এই মা আর বাবার সাথে ব্যবহারগুলি কেমনে করব? যদি আল্লাহ বইলা দিত তাহলে আমাদের আর কোনো বাধা ছিল না। আল্লাহ যদি কোরআন শরীফের ভিতরে বলিয়া দিত আমাদের মানতেও কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের বিরুদ্ধে চইলা যায় তাহলে এটা মানতে আমাদের কোনো অসুবিধা, কথা বলেন কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে বুঝতে হবে ইমানটা দুর্বল আছে না নাই, কারণ কুরআনুল কারীমের আলোচনা। এবার আসুন, আল্লাহ বলে তোমরা তোমাদের মা আর বাবার সাথে 5টা জিনিস কাজ করবা। দুইটা হলো না বাচক, 2টা কাজ তোমরা করবা না, আর 3টা কাজ তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবা। এই 2টা কাজ করবা না আর 3টা কাজ করবা। এই 5টা কাজ যদি তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় মা আর বাবার সাথে করতে পারো, তাহলে তোমাদের মা এবং বাবা দুইজন যদি থাকে, তোমাদের সামনে জান্নাত আছে 2টা। আর যদি তোমরা এই কাজগুলির বিপরীত করো, তাহলে তোমাদের সাথে জাহান্নাম তোমাদের সামনে আছে 2টা। এটা মরার পরে জানতে হবে না, দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা জানতে পারবেন যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। আর কারণ হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। ও দুনিয়ার মুসলমান, এমন একটা জঘন্যতম পাপ, এমন একটা জঘন্যতম অপরাধ আছে যে অপরাধের পাপ আল্লাহ তাআলা করে না যতক্ষণ পর্যন্ত এই বান্দা আর বান্দিরে দুনিয়ার বুকে তার শাস্তিটা না ভোগায়। অর্থাৎ দুনিয়াতে তার পাপের শাস্তিটা ভোগাইবে, আবার মরণের পরেও তাদের এই শাস্তির জন্য তাদের পাওনা শাস্তি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ
মাফ করে দিতে পারে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা আর বাবার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ মাফ করবে না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মরার আগে আগে এই মা আর বাবার অবাধ্য সন্তানদের করুণ পরিণত হবে। এর ভিতরে একটা হলো তাদের জবানে কালিমা হবে না, তাদের জবানের ভিতরে কালিমা তারা বলতে পারবে না। বলবেন হুজুর মন গড়া কথা বলেন, না না মন গড়া নয়। একাধিক হাদিস শরীফের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। সাহাবী মানে কি? সাহাবী হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। ও আমার ভাই, যারা ঈমানের সহিত, যারা আমার আপনার নবীজিকে দেখেছেন তা এবং ঈমানের সহিত তাদের মরণ হয়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো একজন সাহাবী ছিলেন। আমার ভাই, মওতের সময় যখন আয়েশা গেল, তিনি তার ঘরের ভিতরে শয্যাশায়ী, সাকরাত শুরু হয়ে গেছে। এই তার বউ তার কাছে পয়সা পয়সা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার তালকিন করে, কিন্তু আলকামার জবানের দ্বারা এই কালিমা বের হয় না। অন্য সমস্ত কথা বলতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা তার জবান দ্বারা বের হয় না। একজন সাহাবী, উনার বউ উনার কাছে পয়সা পয়সা, উনার স্ত্রী উনার কাছে পয়সা পয়সা, কাদের কাছে বইলাতে স্বামীকে আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বা ঘুরে না। এবার রাসূলের কাছে গেলেন, খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো মৃত্যুর শয্যায় আছে, জবানের মধ্যে কালিমা আসে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার বাকি রইল না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন, যাও আলকামার অবস্থাটা যাইয়া একটু দেখে আসো। এবার যাইয়া দেখি ইয়া রাসূলুল্লাহ সত্য কথাই বলেছে, তার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, ও বেলাল, আলকামার আব্বা আম্মা আসেনি, অর্থাৎ নবীজি রূপ ধরে ফেলছে যে জবানে মওতের সময় কালিমা আসে না কোন অপরাধের কারণে। আল্লাহর হাবিব যখন রূপটা ধরলেন, হযরত বেলাল হাবশীকে বলেন, বেলাল যাও তুমি আলকামার মায়ের কাছে যাও। আলকামার আব্বা দুনিয়ার বুকে যেহেতু না, আলকামার মা তার কাছে যাইয়া আমি পয়গম্বরের সালাম জানাইবা। যদি সুস্থ থাকে তাহলে আমার দরবারে আসবে, আর যদি অসুস্থ থাকে আমার এখানে আসার দরকার নাই। আমি নবীজি আলকামা মায়ের কাছে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। সার্টিফিকেট দিছে, আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 100। সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন, যাও বেলাল, যদি আলকামার মা আমার এখানে আসতে পারে তাহলে আসবে, আর যদি কষ্ট হয় আসতে হবে না, আমি আলকামার মায়ের কাছে যাব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গেলেন।
যাইয়া নবীর পক্ষ থেকে সালাম জানাইলেন। আর এই কথাটা যখন বললেন, আলকামার মা কয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে কষ্ট করে আসবে, এটা হতে পারে না। আমি রাসূলের দরবারে যাব। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, আপনার সাথে আপনার সন্তান আলকামার সম্পর্কটা কেমন? নবীজি জিজ্ঞাসা করলেন। এবার আলকামার মা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান অনেক ভালো সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, দান সদকা সব কিছু করে। আমার সন্তান অনেক ভালো সন্তান। আল্লাহর নবীজি বুঝতে আর বাকি নয়। আল্লাহর নবীজি বলেন, ও আলকামার মা, আমি আপনার সন্তানের গুণ কীর্তন শুনতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানের সাথে আপনি মায়ের সম্পর্কটা কেমন? এবার মা এই কথাটা শোনার সাথে সাথে চোখের পানিটা আর আটকাইতে পারল না। মা কান্দিয়া দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার এই সাহাবী আমার সন্তান আলকামা আমার কথা শুনে না, আমার কথা শুনে না। ওই যে আরেকজন ঘরের ভিতরে আসছে, ওনার কথা মতোই আলকামা চলতেছে, আমার সাথে সম্পর্কটা তেমন ভালো না। আল্লাহর হাবিব বেলাল সহ আরো কয়েকজন সাহাবী ওই জায়গার ভিতরে উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বলেন, বেলাল, যাও যাও, জঙ্গলের মধ্যে যাইয়া শুকনা লাকড়ি গুলি নিয়ে আনিয়া ওই জায়গার মধ্যে আগুন ধরাও, আলকামারে এনে এখানে হাজির করো। মায়ের সামনে এই কথা হঠাৎ করে বলছে। ও আমার ভাই, কত এমন এক জিনিস, যত আঘাতই দেখ না কেন, মার সাথে 5 বছর 10 বছর সন্তানগুলি বাবার সাথে কথা কয় না। 10 বছর চলিয়া যায়, মায়ের সাথে সম্পর্ক রাখে না। 10 বছর 20 বছর পরও যদি রাত্রের 3টার সময় যদি খবর শুনে, আব্দুর রহমানের আম্মা, আপনারা আব্দুর রহমানের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অর্থাৎ আপনার আব্দুর রহমানের বড় একটা কিছু হয়ে গেছে, 10 বছর যে সন্তান মায়ের সাথে কথা কয় না, এই কথাটা আরো মা সহ্য করতে পারে না। সাথে সাথে বাবা যদিও দিলটারে শক্ত করিয়া কই সে মরিয়া যাক, কিন্তু মা সহ্য করতে পারে না। কথাটা শোনার সাথে সাথে চোখের পানিগুলি সারিয়া দিয়া কান্দিয়া দেয়। ঘর থেকে বের হইয়া তোর মানে কোথায় যাবে ঠিকানা জানে না, কিন্তু সন্তান অবাধ্য হইল, এটাও আর মনের মধ্যে কষ্ট থাকে না। আল্লাহ তাআলা মায়ের দিলের ভিতরে এরকম ভালোবাসা আওয়াজ দিয়া বলেন দিছে কি দিছে না? আলকামার মায়ের সামনে যখন এই কথাটা বলে, আলকামার মা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, এখানে আগুন ধরাইয়া, আগুন জ্বালাইয়া, আগুন দিয়ে আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনার সন্তানের জাহান্নামের আগুনে পোড়ানোর আগে আগে আমি দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাই। আলকামার মা চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতেছি, আমার সন্তান
আলকামা রে আমি মাফ করিয়া দিলাম। মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের গায়েরও চামড়া কাটিয়া দিলে, ও গায়েরও চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি, সেই ঋণ শুধু হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া পায়ে সরান দিয়া মায় অপেক্ষা করে। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মরে। মাঝে 10 মাস 10 দিন ঘর বেধরিয়া করেছেন আমাদের হযরতে আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রাখিয়া বললাম আমি আমার সন্তান আলকামারে মাফ করিয়া দিলাম। এই কথাটা মায়ের জবান থেকে বলতে দেরি হইল, অর্থাৎ আমার চোখের সামনে আমার সন্তানকে কেমনে আগুনের ভিতরে আপনি ফেলবেন, আমি মা হয়ে এটা কেমনে সহ্য করব। এই কথাটা বলার পর আল্লাহর নবীজি আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন, বেলাল যাও এখন যাইয়া দেখো ওই আলকামার কি অবস্থা। হযরত বেলাল হাফসি ঘরের ভিতরে পা দিয়া শুনতে লাগলেন আলকামার জবান দ্বারা কালিমা বের হয়ে গেছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে মওতের সময় কালিমা নসিব হবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আর বাবার অবাধ্য সন্তান দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত তার এই শাস্তিটা ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মওত হবে না। এখন অনেকের প্রশ্ন আসে, হুজুর আমার এলাকাতে মা আর বাবার অবাধ্য সন্তানের হঠাৎ মরণ হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ মরণ হবে, কালেমা পড়ার সুযোগ পাবে না। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা এর 3 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারার 23 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করা মা আর বাবার খুশি করার তরিকাটা বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফ। সন্তান এমন কোনো কথা বলবে না যেই কথার দ্বারা মা আর বাবার জবান থেকে শব্দটা বের হয়ে যায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? অর্থাৎ মা বাবা যখন বুড়া হয়ে যায়, প্যারালাইসিসের রোগী হয়ে গেল, অথবা এমনিতেই হাত পা একটা অসল, অথবা অসুস্থতার কারণে বিছানার মধ্যে শোয়া, 1-2 মাস আরাম আয়েশ করে, অর্থাৎ 1-2 মাস তাদের খেদমতটা করতে পারে, এরপর তারা বিরক্ত হয়ে যায়। তখন 3 সন্তানের মা বাবা, 4 সন্তানের মা বাবা, 5 সন্তানের মা বাবা তখন এই বাবার টাকাও দেয় না, তাদের খেদমত করতে চায় না, এরপর বাগাবাগির শুরু হয়। কথা বলেন আছে না নাই? কথা কোন আছে না নাই? অর্থাৎ ছোট ছেলে কয় আমি কেন একা একা পারবো, বাবার সম্পত্তি আমার একটু বাড়াইয়া দেবে না? মেজো ছেলে
কথা কয়। এইসব কথা বলার কারণে যেই বাবা কিপ্রান্তি করিয়া কৃপণতা করিয়া নিজে না খাইয়া, যেই মা নিজে পরিধান না করিয়া সন্তানদের জন্য জায়গা কিনলো, বাড়ি করলো, গাড়ি করলো, সুন্দর একটা মেয়ে দেখা বিবাহ শাদী করে, আওয়াজ দিয়া বলে না আছে না নাই? ও টঙ্গীর মুসলমান, খুদার কসম করে বলতে পারি, কালামুল্লাহ শরীফটা সামনে নিয়ে সব জায়গার মধ্যে আলোচনা করি আমার ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে গেলে মা আর বাবার অসন্তুষ্টি আর আল্লাহ আল্লাহ রাসূলের অসন্তুষ্টি, মা আর বাবার খুশি করবে, আল্লাহ স্বয়ং সন্তুষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, টাকা পয়সা আমরা দান করি, ঘরের ভিতরে মা বাবার চিকিৎসার টাকা দেয় না, ফকিররে টাকা দান করে, মসজিদও টাকা দান করে, মাদ্রাসায় টাকা দান করে, আছে না নাই? কথা কই না দানবীর, আছে না নাই? আপন মা আর বাবা উনাদের খরচ না দিয়া মসজিদ বানায়, তিনি কাজ করে, রাস্তাঘাট করে, নেতা সাজে। ও আমার ভাই, এবার আসুন যদি আমরা দেখি কুরআনুল কারীমের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোথায় ব্যয় করব, আমরা কোথায় খরচ করব, অর্থাৎ খরচ কোন জায়গায় করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, জানা দরকার আছে না নাই? আছে। ভাঙ্গিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 215 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল্লাহ। বলে খরচের কথা উল্লেখ করিয়া এক নাম্বার উল্লেখ করলেন মা আর বাবার জন্য তোমরা আগে খরচ করবা। বলুন কথাটা কার? আল্লাহ। সবাই কয় না কার? বাসার মধ্যে যাইয়া বাংলা কোরআন শরীফটা নিয়ে দেখবেন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, হিফজুল কোরআনে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সর্বশেষ লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বর্ণনা করেন। দানের জায়গা যত জায়গায় করবা, এর আগে হলো মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? তাহলে এখানে অনেক মানুষ আছে আমাদের মা নাই, বাবা নাই। হুজুর আজকের আলোচনাটা তাহলে আমরা কোথায় এই টাকাগুলি খরচ করব, আমরা কেমনে খরচ করলে আমাদের মৃত মা আর বাবাদের কবরের ভিতরে যাবে, যদি একটু বলতেন। বলবো কি? কথা কই না, বলবো কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত। তিনটা সূরত আছে, তিনটা সূরত আছে। মানুষ যখন মরিয়া যায় তখন তিনটা রাস্তা মানুষের বাকি থাকে। এই মৃত ব্যক্তিদের কাছে সওয়াব পৌঁছানোর জন্য পন্থা হলো কয়টা? সবাই কয় না কয়টা? বলবেন হুজুর হাদিসটা কোথায় থেকে বললেন? এই হাদিসটা আছে মিশকাত শরীফ কওমি মাদ্রাসা, মিশকাত শরীফের ভিতরে আছে আলিয়া মাদ্রাসা আলিমের যে পাঠ্যপুস্তক আছে, এই কিতাবের ভিতরে এই হাদিসটা প্রথম খণ্ডের ভিতরে আছে। ও আমার ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি যে কলেজগুলি আছে, দ্বিতীয় তৃতীয় বর্ষের অনার্সের, ওই অনার্সের কিতাবের ভিতরেও এই হাদিসটা আছে। আল্লাহর হাবিব বর্ণনা করার, মানুষ যখন মরিয়া যায় তখন তার সব কিছু কর্তন হয়ে যায়, দুনিয়ার সাথে তার কোনো আর সম্পর্ক থাকে না, তবে তিনটা জিনিসের সম্পর্ক মরিয়া যাওয়ার পরেও তাদের সাথে থাকে। আওয়াজ দিয়া বলেন কয়টা? এই তিনটা কাজ আমরা দুনিয়াতে আজকের পর থেকে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা আছে, থাকা অবস্থায় আমরা এই চেষ্টাগুলি আমল করে করব ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান
দৌড়ে সেই হুঙ্কার গাজীপুরে আবার আপ দুনিয়া ভেঙ্গে কররে চোরমার নারী নারায়ে তাকবীর। তাহলে মৃত মানুষের জন্য পৌঁছানোর রাস্তা কয়টা? সবাই কয় না কয়টা? এক নাম্বার হলো ইল্লা জারিয়াতিন, এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এখন সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকা অর্থ হলো দান খায়রাত করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করা, দান করা। আর জারিয়া বলা হয় যেটা চলমান থাকে, চলমান। যেমন রাস্তাটা ভাঙা গেছে, এই রাস্তাটা মানুষ যাতায়াত করতে পারে না, অনেক কষ্ট হয়। এখন আপনি 500 টাকা খরচ করে এই ভাঙ্গা জায়গাটা ঠিক করে দিলেন। এই রাস্তা দিয়ে যত এর একটা সওয়াবের অংশ যিনি ঠিক করে দিল তার আমলনামার ভিতরে ঢুকতে থাকবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এই রাস্তা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটাও ঠিক থাকবে, সওয়াবের ফয়সালা থাকবে। ও আমার ভাই, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মসজিদ বানাইলেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তাদের সওয়াব থেকে একটা সওয়াবও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারা এই মসজিদটা বানাইলো, তারা দুনিয়ার বুকে থাকবে না, তাদের কবরের ভিতরে সওয়াবের একটা অংশ যাইতেই থাকবে। এখানে একটা মাদ্রাসা, দিনিয়া আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলটা। মাদ্রাসাটা হইছে নতুন মাদ্রাসা। ও দোস্ত, এই মাদ্রাসার ভিতরে যারা পড়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমিও এরকম মাদ্রাসার ভিতরে পড়ালেখা করেছি। সর্বপ্রথম কওমি মাদ্রাসার ভিতরে নুরানি পড়েছি, এরপরে হেফজখানার মধ্যে পড়েছি, এরপরে মাওলানা লাইনে দাওরা পর্যন্ত পড়েছি, এরপরে ইফতা করেছি মুফতি, এর পাশাপাশি মেডিকেল কলেজে ডিএইচএমএস একটা কোর্স করেছি। ও আমার ভাই, পাশাপাশি ঢাকা সরকারি কবি নজরুল কলেজে ওই জায়গার ভিতরে অনার্স করেছি। অর্থাৎ যে কথাটা আমি বুঝাইতে চাই, স্কুল কলেজ ভার্সিটি মেডিকেল বলেন, অন্য যা কিছু বলেন, ওইগুলির ভিতরে সরকারি অনুদান পাওয়া যায়। আর একটা মাত্র মাদ্রাসা আছে বিশ্বের বুকে, এটাকে বলা হয় কওমি মাদ্রাসা। এটা কওমের টাকার দ্বারা এটা পরিচালিত হয়। আর এই কওমি মাদ্রাসার মধ্যে পড়িয়া একটা কুরআনের হাফেজ হয়। এই কুরআনের হাফেজ সে আরো এরকম হাজারো হাজারো হাফেজ বানায়। একজন মাওলানা হয়, এই মাওলানার কাছে আরো হাজারো হাজারো ছাত্র মাওলানা হয়। আজকে সারাটা বাংলাদেশ ঘুরে বেড়ায়, আমার কথা হাজারো হাজারো মানুষগুলি শুনে। সবাই আমল না করলেও কুরআনের যে সওয়াবটা আছে, আমি যার বাড়িতে খাইয়া পড়ালেখা করছি, ওনারা আজকে দুনিয়াতে নাই, ওনাদের কবরের ভিতরে অটোমেটিক একটা সওয়াবের অংশ ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে সদকায়ে জারিয়া। আমি যতদিন থাকবো আমার আমলনামা থেকে নয়, আমি যে আমলগুলি করব, কুরআনুল কারীমটা তেলাওয়াত করব, আমার লজিং মাস্টার পড়েছি, এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দিছিল তারা দুনিয়ার বুকে নাই, তাদের অন্ধকার কবরে একটা সওয়াবের অংশ ঢুকতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করা যেই ইলমের দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি করা হয় না। আর ইলমের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইলম হইল এই কুরআনুল কারীমের ইলম। কন্না সুবহানাল্লাহ। ব্রেনের দ্বারা এই কুরআনুল কারীম মুখস্থ করতে পারে না, ব্রেন ভালো থাকলে এটা করতে পারে না। এটা আল্লাহর দরবারে আগে কবুলিয়তের দরকার হয়। কুরআনের হাফেজের মা হবেন, কুরআনের হাফেজের বাবা হবেন, এটা চাইলেই হবে না। এটা আল্লাহর কাছে কবুলিয়ত যদি হয় তাহলে একমাত্র কুরআনের হাফেজ হওয়া যায়, কুরআনের হাফেজের মা আর বাবা হওয়া যায়। তিন নম্বর হলো
আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান পৃথিবীর বুকে রাখা যাওয়া যেই সন্তানগুলির দ্বারা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই সন্তানগুলি আজকে যেমন আপনারা এখানে রাত্র 12টা বাইজা গেছে, প্রায় 12টা বাজে, এখনো মা বাবার আলোচনা শুনিয়া বইসা রইছেন, কুরআনের আলোচনা শুনিয়া বইসা রইছেন। এই যে একটা সওয়াবের অংশ আপনাদের মা আর বাবার কবরের ভিতরে ঢুকতেছে। ও আমার ভাই, এরকম নেককার সন্তান রাখা যাওয়া সর্বশ্রেষ্ঠ নেককার সন্তান হলো কুরআনের হাফেজ আর আলেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা সবাই বলেন খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান না? চান তো ইনশাআল্লাহ। আগে আলোচনাটা শেষ করি যে আমরা ব্যবহারটা কেমনে মা বাবা দুইজনের খুশি কেমনে করব, এটা তো বলা হয় নাই। কথা কই না, এটা বাকি রইছে না? এটা আগে বলি। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, দুইটা কাজ করব না। বলেন কয়টা? দুইটা কাজ করব না। এক নাম্বার, এমন কোন কথা আমরা বলবো না যেই কথার দ্বারা মা আর বাবার অন্তরের মধ্যে কষ্ট যায়। দুই নাম্বার, মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলবো না। এখন এটা তো যারা জীবিত আছেন আজকের থেকে এই আমলটা করবেন। অনেকে আছে না, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, আমি কি করতে পারি? কথা বলেন, আছে না নাই? আপনাদের জন্য মাসআলা হলো, যেহেতু মাদ্রাসাটা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসায় কুরআনের হাফেজ, নুরানি আরো অনেক বিভাগ আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। তাহলে এই মাদ্রাসাটা ভাড়া নিয়ে চলাই খুব কষ্ট। কিন্তু আমি থাকি আপনাদের এলাকায় টঙ্গী, এক মসজিদে আমি আছি। তো অনেক মাদ্রাসার প্রিন্সিপালরা বলে মাদ্রাসার দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু কত কষ্ট। এক নাম্বার হলো স্টাফের বেতন, মাদ্রাসার যে খরচ আছে